কিছুটা পরিমাণে আলু নিয়ে নিলাম, আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর ছাড়িয়ে তাকে ঠিক এই শেপে কেটে নেব। কেটে নেওয়ার পর টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, পেঁয়াজ আর ছোলা রেডি করে রেখে দেবো। আর খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখে দেবো। সেটা ভালোভাবে ভিজে গেলে তার জলটাকে নিয়ে নেব এবং জলটাকে নিয়ে নেওয়ার পর যে সেদ্ধ করা আলুগুলো আছে ওর মধ্যে সব কিছু দিয়ে দেব। ছোলা, টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা যা কিছু আছে সব ওর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু ভাজা মশলা। ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেবো তেঁতুলের জল। ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে একটা বাটিতে সুন্দরভাবে তাকে সাজিয়ে নেওয়ার জন্য আলাদা বাটিতে নিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ভাজা সেওয়াই, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। ব্যাস আমাদের হয়ে গেল চটপটা কাবলি, আলু কাবলি, চটপটা আলু কাবলি।